নমস্কার। আজকে যে বিচারটি আমি আপনাদের কাছে তুলে ধরছি, 27খানা নক্ষত্র, তাহলে 12টা ঘর আছে, 12টা রাশি আছে। তাহলে এখান থেকে যদি আমি কাউন্ট করি, 12টা ঘর আছে। তাহলে 12টা ঘর থাকলে 12টা রাশি। তাহলে রাশি অনুযায়ী কার কি রাশি আছে, সেই 27খানা নক্ষত্রের মধ্যে এক একজনের এক একটা রাশি আছে। 27খানা নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুণ্যবসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্তা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, শোভনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ এবং রেবতী। এই 27খানা নক্ষত্র আছে। এই 12টা রাশির মধ্যে 27খানার মধ্যে না কোনো নক্ষত্র এর মধ্যে একটা আপনাদের আছে। এই নক্ষত্র অনুযায়ী আপনাদের নেচারে কি রকম ব্যবসা বা কি রকম টাইপের কর্ম আপনাদের জীবনে প্রভাব বিস্তার করে, সেই সম্বন্ধে আমি আলোচনা করছি। তা 27খানা নক্ষত্রের মধ্যে আমি হয়তো আজকে 6টা নক্ষত্র সম্বন্ধে বলছি, বাদ বাকি পরের ভিডিওতে আপনাদের বাদ বাকি নক্ষত্র সম্বন্ধে বলবো। তাহলে 12টা ঘর আছে, 12টা রাশি আছে। রাশি যেটা হবে সেই ঘরটা যে চন্দ্র থাকবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ঘরে 3টে করে রাশি থাকে, এই 3টে করে নক্ষত্র থাকে। একটা রাশিতে 3টে নক্ষত্র থাকে। কার কোন নক্ষত্র, সে যে নক্ষত্রে জন্মগ্রহণ করবে সেই নক্ষত্র অনুসারে তাদের আজকে বিচারটা তুলছি। ধরুন 12টা ঘরে 12টা রাশি। যেই রাশি ধরুন অশ্বিনী নক্ষত্রে জন্ম, ধরুন আপনার মেষ রাশি হলে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র। তাহলে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, অশ্বরক্ষক, অশ্বরোহী, সেনাপতি, বৈদ্য, চিকিৎসক, বণিক, সেবক এবং রূপবান। তাহলে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলছি। এবার যাদের রাশি ভরণী নক্ষত্র, যারা জন্মগ্রহণ করেছে, যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, এই ভরণী নক্ষত্রের নেচারটা আসছে কসাই বৃত্তি, রক্ত মাংসের ব্যবসা, বধ ও বন্ধন কার্যে বৃত্তি, ঠিক আছে, ঘাতক নিজ বৃত্তি ও ধান্য ব্যবসা, ঠিক আছে, যারা ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা অগ্নিজীবী, অগ্নির ব্যবসা করে তারা লাভবান হবেন। হোম যজ্ঞ মন্ত্র জ্ঞান তাদের মধ্যে থাকবে, সুপ্ত জ্ঞান তাদের মধ্যে থাকবে, ভাষ্যকার তারা, স্বর্ণ রৌপ্য ব্যবসায় তারা বা খনিজ কর্মে তারা কর্মজীবী করতে পারে। নাপিত, কুম্ভকার, পুরোহিত, জ্যোতিষবিদ এবং কূটনৈতিকবিদ তাদের জন্য খুব ভালো ফল দেয়। যাদের নক্ষত্র যদি রোহিণী নক্ষত্র থাকে, চন্দ্র যদি রোহিণী নক্ষত্র পায়, রোহিণী নক্ষত্র, যে সমস্ত জাতক জাতিকাদের রাশি অনুযায়ী নক্ষত্র যদি রোহিণী নক্ষত্র হয়, তারা যানবাহন কার্যে জীবিকা নির্বাহ করে, গবাদি পশু পালন ও জলচর প্রাণী হতে বৃত্তি লাভ করে, কৃষি ব্যবসা ও পর্বতজাত দ্রব্যে তারা মুনাফা অর্জন করতে পারে, যারা রোহিণী নক্ষত্রে জন্ম। ঠিক আছে, যে সকল জাতক জাতিকারা যাদের চন্দ্র মৃগশিরা নক্ষত্রে জন্ম, মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্ম, তারা গবাদি পশু ব্যবসা, বস্ত্রশিল্প, সুগন্ধ দ্রব্য, জনজাত দ্রব্য, ফল ফুল রত্ন মানে বন্য প্রাণীর ব্যবসা, পাখি এবং
হরিণ ব্যবসায় তারা লাভবান হয়, গায়ক বাদ্যযন্ত্র ব্যবসায় তারা ভালো উন্নতি করতে পারে। যে সকল জাতক জাতিকারা আদ্যা নক্ষত্রে জন্ম, যাদের আদ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তারা বধ, বন্ধন, চৌর্যবৃত্তি, চুরি কার্যে তাদের জায়গাটা বোঝাচ্ছে। ঠিক আছে, মন্ত্র তন্ত্র, মারণ এবং জটিল বশীকরণ এইসব ব্যাপারে তাদের অনেক অভিজ্ঞতা থাকে, তারা এইসব কাজের মধ্যে তারা লিপ্ত থাকে। তাহলে আজকে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা নক্ষত্রের সম্বন্ধে বললাম। বাদ বাকি আর যে কটি নক্ষত্র আছে সেই কটি নক্ষত্র, 19খানা নক্ষত্র পরের ভিডিওতে আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে আসি বাদ বাকি নক্ষত্র ব্যাপারে। নমস্কার।